নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। গৃহীদের জন্য নতুন আদর্শ স্থাপন। মধ্যযুগ এবং তার পরবর্তী সময়ে ভারতবর্ষে ধর্মজীবনের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিক জীবনের সঙ্গে ত্যাগ ও অনাসক্তির অভিন্নতা বোধ। শ্রীরামকৃষ্ণ ও বৈদিক আদর্শ। স্বামী ভজনানন্দ মহারাজের রচনা থেকে কিছু অংশ আজকের আলোচনায় তুলে ধরা হলো। আধ্যাত্মিক জীবনের সঙ্গে ত্যাগ ও অনাসক্তির যে অভিন্নতা বোধ, এটি সম্ভবত বৌদ্ধ ধর্মের ফল। এর ফলেই সন্ন্যাস ধর্মের ব্যাপক বিস্তৃতি লক্ষ্য করা যায়। মানুষের কাছে তখন দুটি মাত্র পথ খোলা ছিল, হয় সংসার ত্যাগী অর্থাৎ সন্ন্যাসী হওয়া, নতুবা সংসারী হওয়া। দ্বিতীয় পথটিকে নিচু বলে মনে করা হতো এবং যারা এ জীবন গ্রহণ করত তারা আশা করত কোনো একদিন তারাও সংসার ত্যাগ করবে। ঋগ্বেদের সময় থেকেই সংসার ত্যাগের উল্লেখ রয়েছে এবং উপনিষদে বিশেষ করে বলা হয়েছে ব্রহ্মজ্ঞানের জন্য ত্যাগ অপরিহার্য। কিন্তু ব্যাপক আকারে আধা সামাজিক প্রথা হিসাবে সন্ন্যাস গ্রহণ হিন্দু ধর্মে আধিপত্য করতে শুরু করল বুদ্ধের আবির্ভাবের পর থেকে। কিন্তু সন্ন্যাসের আদর্শ এবং তার উচ্চতর বিধি নিষেধগুলিকে চূড়ান্ত পবিত্রতা ও অটুট নিষ্ঠা ভরে পালন করতে সমর্থ ছিল ত্যাগের ভাবে উদ্দীপ্ত গুটিকতক পুরুষ ও নারী। এটি কখনোই সংখ্যাগরিষ্ঠের আদর্শ হতে পারে না। যখন স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন যে ভারতবর্ষের জাতীয় আদর্শ হল ত্যাগ ও সেবা, তখন তিনি চাইছেন না যে সকলেই সন্ন্যাসী হোক। তাঁর বলার উদ্দেশ্য হল স্বার্থপরতা ও ইন্দ্রিয় ভোগ সুখের প্রতি আসক্তি ত্যাগ করে সকল মানুষের উন্নতির চেষ্টা করা হবে জাতীয় আদর্শ। জাতীয় জীবনের প্রাণশক্তিটি নিহিত থাকবে সন্ন্যাসের আদর্শ ও তার ব্যবহারে। কিন্তু আত্মসংযম, সেবা ও ধ্যানের মাধ্যমে সমাজের বিরাট অংশ প্রথাগত সন্ন্যাস গ্রহণ না করেও একটি বিকল্প পথের মাধ্যমে সর্বোচ্চ সত্য ও তত্ত্বকে লাভ করবে। প্রাচীন ঋষি আদর্শ এই ভাবনাকেই সমর্থন ও পূরণ করে। বেদ এবং উপনিষদে যে সমস্ত মহান আচার্যদের কথা আমরা পাই, তাঁরা সকলেই সন্ন্যাসী ছিলেন না। তাদের অনেকেই বিবাহিত ছিলেন, কিন্তু নির্জনে থেকে তাঁরা পূজা, অধ্যয়ন, অধ্যাপনা, বিচার ইত্যাদি কাজে নিজেদের নিয়োজিত রেখে কৃচ্ছ্রতাপূর্ণ জীবনযাপন করতেন। নিবৃত্ত রাগস্য গৃহং তপোবনম, অর্থাৎ আত্মসংযমী মানুষের গৃহই তপোবন। এ ধরনের প্রচলিত কথার তাঁরাই ছিলেন ধারক ও বাহক। বৈদিক ঋষিরা কর্ম ও জ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব অনুভব করেননি, যেটি পরবর্তীকালের মানুষ করেছে। সেই সর্বোচ্চ আদর্শ লাভের অবিরাম সন্ধানেই তাঁরা তাঁদের সমগ্র জীবনটিকে ব্যবহার করতেন। সমাজসেবার দায়িত্ব পালন করতে কখনোই তাঁরা বিমুখ ছিলেন না। ঋষিদের অনেকেই নগরবাসী হয়ে রাজাদের পরামর্শ দান করতেন। অন্যেরা অরণ্য জ্ঞানের দীপশিখাটিকে অনির্বাণ রেখে শত শত আগ্রহশীল সত্য তত্ত্ব জিজ্ঞাসুদের জ্ঞান লাভে সহায়তা করে গেছেন। এই রকম আদর্শই আধুনিক জগৎ চায়, কারণ এই ধরনের আদর্শই
সমাজের গভীরে অনুপ্রবিষ্ট হতে পারে। আমাদের বিশ্বাস, এই আদর্শটি শ্রীরামকৃষ্ণ তাঁর জীবন ও বাণীর মাধ্যমে আবার পুনরুজ্জীবিত করেছেন। বিধি অনুসারে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং ইচ্ছা করলে তিনি পরিব্রাজক সন্ন্যাসী রূপে জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো সরল ও স্বাভাবিক জীবনযাপন প্রণালীটি বেছে নিয়েছিলেন। তিনি সহজেই বিবাহ এড়িয়ে যেতে পারতেন। নিজের স্ত্রীকে শুধুমাত্র নির্বাচনই করেননি, পরবর্তীকালে তাকে নিজের কাছে রেখেছেন এবং তার কাজের শরিক পর্যন্ত করেছেন। নাগ মহাশয় থেকে শুরু করে তিনি তার কোনো গৃহভক্তকেই সংসার ত্যাগ করতে অনুমতি দেননি, যদিও তিনি তার ভাব প্রচারের উদ্দেশ্য একটি ত্যাগী যুবক দলকে সংগঠিত করেছিলেন। তথাপি সাধারণ মানুষকে উপদেশ দানের সময় সর্বদা মনের ত্যাগ ও ঈশ্বরের নির্ভরতার উপর সর্বাধিক জোর দিয়েছেন। বড়লোকের বাড়ির দাসীর মতো অনাসক্ত হয়ে সংসারের দায়িত্ব পালন করতে তিনি তাদের নির্দেশ করেছেন। বাস্তবিক তাঁর জীবন এবং বাণীর যথাযথ মূল্যায়ন হলে শ্রীরামকৃষ্ণ আধুনিক জগতে কর্মযোগের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা বলে বিবেচিত হবেন। তাঁর কর্মপ্রচেষ্টার সামগ্রিক রূপটি লক্ষ্য করলে কথা বলতেই হয় যে আধুনিক যুগের জন্য তিনি সজ্ঞানে যেন একটি নবীন আদর্শ প্রতিষ্ঠিত করতে সর্বদা প্রয়াসী ছিলেন, এবং সেটি হল প্রাচীন ঋষিদের বৈদিক আদর্শের পুনর্জাগরণ। ব্রহ্ম বা ঈশ্বর রূপে পরিচিত চূড়ান্ত তত্ত্ব বা সত্যের দুটি দিক, এক লোকাতীত বা ইন্দ্রিয়াতীত এবং দুই হল সর্বানুসূত বা সর্বপরিব্যাপ্ত। উপনিষদে দুটি বিভাগের ওপরেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। উপনিষদের বহু মন্ত্রেই ব্রহ্মকে একই সঙ্গে আন্তর ও বাহ্যরূপে নির্দেশ করা হয়েছে। সত্যি বলতে কি, উপনিষদে ব্রহ্মের পররূপের চেয়ে সর্বানুসূত রূপের কথাই সচরাচর দৃষ্টিগোচর হয়। তবে শঙ্করাচার্যের মতাবলম্বী অদ্বৈত ধারায় ব্রহ্মের পর বা লোকাতীত রূপের ওপরেই জোর দিতে দেখা যায়। যেহেতু জগৎ মিথ্যা, সেহেতু ব্রহ্মের সর্বপরিব্যাপ্ত দিকটির ওপর বেশি গুরুত্ব আরোপিত হয়নি। ঈশ্বরীয় সত্তার উপরিউক্ত দুটি দিককে সমমর্যাদা দিয়ে শ্রীরামকৃষ্ণ যেভাবে বৈদিক দৃষ্টিভঙ্গিকে পুনরুদ্ধার করেছেন তা তাঁর শাশ্বত কৃতিত্ব বললে অত্যুক্তি হয় না। এটি শ্রীরামকৃষ্ণের আধুনিক ভারতীয় সংস্কৃতিতে এবং জগতের চিন্তাকাশে অন্যতম প্রধান অবদান। ব্রহ্মের ইন্দ্রিয়াতীত জ্ঞান, যাকে শ্রীরামকৃষ্ণ জ্ঞান বলতেন, তা থেকে ব্রহ্মের সর্বপরিব্যাপ্ত জ্ঞান, যাকে তিনি তাঁর ভাষায় বিজ্ঞান বলে অভিহিত করেছেন, সেটি তাঁর মতে অনুভূতির রাজ্যর অনেক অগ্রবর্তী পর্ব। জ্ঞান ও বিজ্ঞানের পার্থক্য তিনি কথামৃততে অনেক জায়গায় ব্যাখ্যা করেছেন। তাঁর এরকম একটি কথার উল্লেখ করা যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথা বলতে বলতে তিনি বলছেন, জ্ঞানী নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তাঁর সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীবজগৎ হয়েছেন।
বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। বন্ধুরা, আজকের এই আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই। ধন্যবাদ।